খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আত-তুরবাতা ইয়াওমাস সাবতি। আল্লাহ পাক শনিবারের দিনে কি সৃষ্টি করেছেন? মাটি সৃষ্টি করেছেন। মাটির বিভিন্ন কালার আছে, বিভিন্ন নাম আছে। বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, কত মাটির নাম আছে না? কাদা মাটি। মাটির কালারও আছে বিভিন্ন রকমের, লাল মাটি, সাদা মাটি, কালা মাটি। এক এক এলাকার এক এক দেশের এক এক মতো মাটির কালার আছে। আল্লাহ রাসূল বলেছেন এই মাটির কালারের কারণে মানুষের চেহারার কালার গুলি এমন হয়েছে। যেমন আফ্রিকার সুদানের মাটিগুলি হচ্ছে কালো, এই জন্য আফ্রিকার মানুষগুলি একেবারে কালো, কুচকুচে কালো, দেখেন না চুলের মতো কালো, এলাকার মাটি কালো। আবার ইতালির মাটি হচ্ছে লাল, যার কারণে ইতালির মানুষগুলি লাল। আর আফ্রিকার মানুষের কালার হলো কালো, ওই এলাকার মাটি ছিল কালো, মাটি হচ্ছে কালো, যার কারণে কালো। যদিও তারা কালো, তাদের অন্তরটা বড় ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের কি দেখে? অন্তরটা দেখে, চেহারা দেখেন না, অন্তরটা দেখে, হৃদয়টা দেখেন। আল্লাহ পাক কলবটা দেখেন কেমন, পরিষ্কার না অপরিষ্কার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি সৃষ্টি করলেন শনিবারের দিনে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া খালাকা ফীহাল জিবালা ইয়াওমাল আহাদ। রবিবারের দিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পাহাড়। এই যে পাহাড় দেখতেছি আমরা, বহু পাহাড় আছে, প্রায় পৃথিবীতে 10,000-এর মতো পাহাড় আছে। যদি বলে আল্লাহু আকবার। ওয়া খালাকাল জিবালা ওয়া খালাকা ফীহাল জিবালা ইয়াওমাল আহাদ। পাহাড় সৃষ্টি করলেন রবিবারে। এই পাহাড় আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন, বানালেন? আল্লাহ বলছেন কল জিবালা আওতাদা। এই পাহাড়কে আমি জমিনের জন্য পেরেক স্বরূপ ব্যবহার করেছি, পেরেক স্বরূপ। জমিন যেন নরম না হয়ে যায়, হেলে পড়ে না যায়, এই জন্য আমি এই পাহাড়কে জমিনের জন্য পেরেক স্বরূপ আমি ব্যবহার করেছি। একটা চেয়ার, একটা টেবিল যদি নড়াচড়া করে, তাহলে আমরা কি করি? চারদিকে চারটা পেরেক মেরে দিই, তখন নড়াচড়া বন্ধ হয়ে যায় না? এই পৃথিবী যেন, এই জমিনটা যেন আমাদেরকে নিয়ে নড়বড় না হয়ে, যেন আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। ওয়ালকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম। আল্লাহ পাক বলেছেন এই জমিনের জন্য আমি এই পাহাড়গুলোকে খুঁটি স্বরূপ ব্যবহার করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যখন একটা বিল্ডিং বানাবেন, তখন ইঞ্জিনিয়ার ডেকে নিয়ে আসেন, ইঞ্জিনিয়ার আসে, প্ল্যানিং করে দেয়, কয়টা খুঁটি দেওয়া লাগবে, কয়টা আরসিসি দেওয়া লাগবে। এরপর একটা বিল্ডিং তোলা হয়। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া বিল্ডিং এর ছাদ থাকবে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তা আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে বানাইছেন জমিনের জন্য পেরেক স্বরূপ, খুঁটি স্বরূপ, যেন খুঁটি স্বরূপ, যেন এই জমিনটা আমাদেরকে নিয়ে নড়বড় না হয়ে যায়, আমাদেরকে নিয়ে যেন পড়ে না যায়। এই জন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন রবিবারের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের তোমার দিন তো চলে গেল, আজকে রবিবার গত হয়ে গেল, সোমবার দিন পড়ে গেছে, আরবি মাসের তারিখ সন্ধ্যা হলে শুরু হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা শোনো, ওয়া খালাকাশ শাজারা ইয়াওমাল ইথনাইন। আল্লাহ রাসূল বললেন সোমবারের দিনে আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই গাছ আছে না, কত রকমের গাছ আছে, কত রকমের ফল আছে, এক এক ফলের এক এক রকম স্বাদ। সব বানাইছেন কে? আল্লাহ পাক। তে গাছ সৃষ্টি করেন আল্লাহ পাক সোমবারের দিন। এরপর আল্লাহ পাক বলছেন অখলাকাল মাকরুহা ইয়াওমাস সুলাসা। আল্লাহ পাক মঙ্গলবারের দিনে অপছন্দনীয় জিনিস সৃষ্টি করেছেন। অপছন্দনীয় জিনিস মাকরুহ। মাকরুহ আবার দুই প্রকার, একটা হলো মাকরুহ তাহরিমি আর একটা হলো মাকরুহ তানজিল।
মাকরুহে তাহরিমি সেটা হলো একেবারে হারামের কাছাকাছি, আর যেটা মাকরুহে তানজিহ এটা অপছন্দনীয়, এটা আল্লাহ অপছন্দ করে, রাসূল অপছন্দ করে। এই সমস্ত অপছন্দ থেকে আমাদেরকে আল্লাহ পাক দূরে রাখুন, সকলেই করি আমিন। তাহলে মঙ্গলবার দিন আল্লাহ পাক কি সৃষ্টি করলেন মনে আছে? অপছন্দনীয় জিনিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া খালাকান নূরা ইয়াওমাল আরবাআ, বুধবারের দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন নূর, আলো। কি সৃষ্টি করেছেন? আলো সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াবাসসা ফিহা দাওয়াবা ইয়াওমাল খামিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃহস্পতিবারে সৃষ্টি করেছেন জীবজন্তু, যত আমরা দেখতেছি পশু পাখি চতুষ্পদ জন্তু এইসব আল্লাহ পাক সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে সৃষ্টি করে দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। বলি সুবহান। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া খালাকা আদম আলাইহিস সালাম বা'দাল আসরি ইয়াওমাল জুমআহ في آخر ساعة من ساعة الجمعة فيما بين العصر إلى الليل। سبحان الله। আল্লাহ রাসূল বললেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনি আমাদের বাবা, ঠিক কিনা বলেন? তিনি আদি পিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জুমার দিনে, শুক্রবার দিনে, পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের সময়ের মধ্যে, আসর হতে মাগরিবের শেষ ওয়াক্তে আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করলেন, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। বলি সুবহানাল্লাহ। যত কিছু সৃষ্টি আছে সব সৃষ্টি থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কাকে? আমাদেরকে, মানুষ। আমরা যে শ্রেষ্ঠ মাখলুকা, শ্রেষ্ঠ জাতি আমরা। সম্মানিত হাজিরিন, আমরা শ্রেষ্ঠ মানুষ। এই যে কোটি কোটি মানুষ শ্রেষ্ঠ, এই কোটি কোটি মানুষ থেকে আবার আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন নবী এবং রাসূলদেরকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী এবং রাসূলদেরকে সমস্ত নবী রাসূলদের থেকে আরো বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন, সব থেকে বেশি আমাদের নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝালা? একেবারে সোজা ওয়াজ। তাহলে আমাদের নবী হলেন সবথেকে শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নাই। এই নবী কোরআনের জন্য, এই নবীর সাহাবায়ে কেরামরা কোরআনের জন্য আল্লাহ দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অনেক কষ্ট করে